যে বলছিলাম আমার বিয়ে আসছিল, তাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। তো এই যে আপা ভাইয়েরা চলে যাচ্ছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমরা সবাই রাস্তায় চলে আসছিলাম, এখান থেকে আমরা বিদায় দিয়ে দিলাম, আপা চলে যাচ্ছিল। আসসালামু আলাইকুম। এই তো সকাল সকালে আমাদের নাস্তা হচ্ছে পরোটা, আলু ভাজি এবং ভাত। যে ভাত খায় সে ভাত খাবে, আর যারা ভাত না খায় তাদের জন্য হচ্ছে সকালে পরোটা। যেমন আমি আর রাকিবা কখনোই সকালে ভাত খেতে পারি না, তবু এই জন্য আপা আমাদের জন্য আলু ভাজি এবং পরোটা করছে। আর যারা ভাত খায়, গ্রামের মানুষ সাধারণত সকালে ভাত খায়, তো তাদের জন্য ডিম ভুনা করছে, কালকে রাত্রে মাংস তরকারি ছিল এবং মাছ রান্না করছে গাডি দিয়ে, মানে কচুরমুখী দিয়ে। যাই হোক, এখন সবাই মিলে আমরা নাস্তা করতেছি। তো নাস্তা করে আপনাদের সঙ্গে শেয়ার করব সারাদিনের ব্লগটা। তাই দেখেন, আমার রাকিবার টুনটুনি কিন্তু নাস্তা খাচ্ছে, সঙ্গে রাকিবার বিয়েন আছে, দেখছেন? তা আমার বিয়েনও কিন্তু আছে। তো সবাই মিলে একসঙ্গে নাস্তা করতেছি। রাকিবা মুচকি মুচকি হাসি দিচ্ছে এবং নাস্তা খাচ্ছে, সঙ্গে রাকিবার বিয়েন কীভাবে হাসে। আরে যে আপনাদের মুক্তি আপাও কিন্তু নাস্তা খাচ্ছে। আর আশেপাশে আমাদের অনেক কথা হচ্ছিল, আমরা দুষ্টুমি করতেছিলাম, অনেক হাসাহাসি করতেছিলাম। তো সকাল সকালে পরোটা দিয়ে আলু ভাজি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? কার কার পছন্দ বলেন তো পরোটা এবং আলু ভাজি। এখন ওই যে বলছিলাম আমার বিয়ে আসছিল, তাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। তো এই যে আপা ভাইয়েরা চলে যাচ্ছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমরা সবাই রাস্তায় চলে আসছিলাম, এখান থেকে আমরা বিদায় দিয়ে দিলাম, আপা চলে যাচ্ছিল। পানি খাইছে নাক মুখ দিয়ে ঢুকছে। এদিকে হাঁসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, একদম দুবদুবা পরিষ্কার হয়ে গেছে, দেখছেন? হাঁসটা কত পশম ছিল, আর এখন পরিষ্কার হয়ে গেছে। আর এখন রান্না হয়ে যাচ্ছে। এদিকে হাঁসের মাংস রান্না করা হচ্ছে, একদম ঝাল ঝাল করে, কষা কষা করে। হাঁসের মাংস রান্না খেতে এত মজা লাগে। তো এই যে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করতেছি, সবাই দেখছেন? তো দুপুরে আমরা সবাই এখন একসাথে আনন্দের সাথে খাবার খাচ্ছি। আর এই যে ঝাল ঝাল করে, এটা হচ্ছে রাকিবার ভাত দেখলে বোঝা যায়, এক চামচ ভাত খাবে, এত বড় একটা মেয়ে, তারপর ভাত খেতে পারে না। আর এদিকে হচ্ছে ডিম দিয়ে মিষ্টি কুমড়া তরকারি রান্না করা হয়েছে। ডিম ভেঙে মিষ্টি কুমড়া তরকারি অনেক ভালো লাগে। আর এদিকে হচ্ছে হাঁসের মাংস। তো আজকে দুপুরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। আর খাবার দুইটা এত মজা হয়েছিল। এমনি তো আপার হাতে রান্না অনেক ভাল লাগে, আর গ্রামের মশলা দিয়ে যে তরকারি রান্না করে, আসলে এটা খেতে অনেক ভালো লাগে, আমার কাছে ভালো লাগে মশলা বেটে যে রান্নাটা করা হয়। তো আমরা খাই, আপনারা ব্লগটা দেখেন। আর অবশ্যই ব্লগটা সবাই একটু শেয়ার করে দিবেন। মুক্তি আপার ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি, একটু ঘুরতে যাব। কি করে, কোথায় যাচ্ছ? একটু নাচতে। আমার মায়ের যে কিন্তু গোলাপি পরি হয়ে গেছে, দেখেন। আমার আমি সব ম্যাচিং। দেখেন আমরা এখন ঘুরতে যাচ্ছি, বুঝছেন? কোথায় যাচ্ছি? ঘুরতে। দোকানে যাচ্ছি চা খেতে।